শাহজাহানের বিরুদ্ধে নয়া তথ্য, ইডির হাতে বিধায়ককে একটি গাড়ি উপহার দিয়েছিলেন শাহজাহান। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কোন বিধায়ককে গাড়ি উপহার দিয়েছিলেন এই শাহজাহান? দেখো, সম্প্রতি কিন্তু একটি চার্জশিট পেশ করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, অর্থাৎ এই যে জমি দখল মামলায় যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে শেখ শাহজাহান এক বিধায়ককে একটি গাড়ি উপহার দিয়েছেন এবং যে সময় শেখ শাহজাহান ইডির হেফাজতে ছিলেন সে সময় কিন্তু তাকে যখন জেরা করা হয় সে সময় তিনি এই সত্যতা স্বীকার করে, জেরায় সেই তথ্য ইতিমধ্যে ইডিকে দেয় এবং সেই তথ্য ইতিমধ্যে ইডি চার্জশিটে পেশ করেছে। শুধুমাত্র তাই নয়, বিএন ঘোষ নামে এক ব্যক্তির নামে এই গাড়ি রেজিস্টার করা রয়েছে। তবে এছাড়াও এই যে বিধায়ককে শুধু যে গাড়ি দেওয়া, সেই গাড়ি দেওয়ার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইডি যে তদন্ত করেছে সেই তদন্তে জানতে পেরেছে যে এই জমি দখলের যে টাকা, অর্থাৎ জমি দখলের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে সেই টাকা দিয়েই এই গাড়ি কেনা হয়েছে এবং এই তথ্য কিন্তু ইতিমধ্যে ইডির পক্ষ থেকে চার্জশিটে মেনশন করা হয়েছে। সুতরাং এই যে চার্জশিটে শুধুমাত্র জমি দখলের মারফত যে সে ইতিমধ্যেই দাবি করেছে এবং চার্জশিটেও যেটা ইডির উল্লেখ করা রয়েছে যে পার্টি ফান্ডে যেরকম একদিকে টাকা যেত, তার সঙ্গে মোট যে টেন্ডার, অর্থাৎ সরকারি যে টেন্ডার রয়েছে সেই সরকারি টেন্ডার মূলত সামলাতো বলা যেতে পারে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শিবু হাজরা, এবং এরা এই সম্পত্তি, এই যে সরকারি টেন্ডার, সেই সরকারি টেন্ডার বরাত পাওয়ার মাধ্যমে একদিকে যেরকম 23 কোটি, অন্যদিকে 10 কোটি, মোট প্রায় 33 কোটি টাকার ওপরে তারা মুনাফা অর্জন করেছিল ইতিমধ্যেই। সেরকম সেটা যেরকম একদিকে ব্যাংক অ্যাকাউন্ট যেরকম একদিকে সিজ করেছে, কিন্তু এক্ষেত্রে সন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে একদমই তুলিকা, এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে, বিধায়ককে গাড়ি দিয়েছিলেন এই শেখ শাহজাহান। চলতি বছরে হচ্ছে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নবান্নে মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠকের সিদ্ধান্ত, বিভিন্ন বণিক সভার সদস্যদের নিয়ে সিদ্ধান্ত। লোকসভা ভোটে ব্যস্ত থাকায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সম্ভব নয়, শিল্পের উন্নতিতে বাধা নয় কিছুই, বার্তা মমতার। আর এই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির সাংসদ রাজ্যসভার, তিনি ঠিক কি বলছেন শুনবো। শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই। যে শিল্প সম্মেলনগুলো মুখ্যমন্ত্রী করেছিলেন তারপরে এরা যে কত বিনিয়োগ এসছে শ্বেতপত্র প্রকাশ করে জানান একবার। কি করে এখানে শিল্প আসবে? আইন শৃঙ্খলার এই চরম অবনতি, লোয়ার জুডিশিয়ারি আন্ডার থ্রেট, আরবান ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সরকারের নির্দিষ্ট কোনো জমি নীতি নেই। সরকার ল্যান্ড ব্যাংকের কথা বলছেন, কিন্তু তারাই ঘোষণা করেছিলেন আমরা 1 ইঞ্চি জমি অধিগ্রহণ করব না। সিঙ্গুর এবং নন্দীগ্রাম থেকে যে বার্তা গিয়েছিল দেশ এবং দেশের বাইরে, তাতে নতুন করে কোনো শিল্পপতি এখানে আসবে না। প্রতিদিন যদি একটা মানুষকে তৃণমূল ট্যাক্স দিতে হয়, আপনি কে এখানে শিল্প করতে আসবে? যতদিন তৃণমূল থাকবে ততদিন পশ্চিমবঙ্গে অন্তত আর যাই হোক নতুন করে শিল্পায়নের কোনো সম্ভাবনা নেই। আর এই বিষয় নিয়ে সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং কৌস্তব বাগচি তারা ঠিক কি বলছেন শুনবো। ওটা একটা অজুহাত, লোকসভা ভোটে ব্যস্ত থাকার কারণ নয়। আসলে কোনো শিল্পপতি আর পশ্চিমবঙ্গে আসার ইচ্ছে প্রকাশ করছেন না, মোটামুটি প্রকাশ পেয়েছে। আবার একটা স্টোরি সাজানোর জন্য একটু টাইম কিল করছে। আমি যা খবর পেয়েছি অনেকদিন ধরেই পাচ্ছিলাম যে বিদেশি অতিথিরাও আর আসতে চাইছেন না এই বাংলায়। ফলত আলটিমেটলি এখন জোগাড় করতে 1 বছর সময় লাগবে। পরের বছর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হয়তো আবার নতুন করে একটা নাটক দেখবে বাংলা। শাহজাহানের বিরুদ্ধে নয়া তথ্য, ইডির হাতে বিধায়ককে একটি গাড়ি উপহার দিয়েছিলেন শাহজাহান। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কোন বিধায়ককে গাড়ি উপহার দিয়েছিলেন এই শাহজাহান? দেখো, সম্প্রতি কিন্তু একটি চার্জশিট পেশ করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, অর্থাৎ এই যে জমি দখল মামলায় যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে শেখ শাহজাহান এক বিধায়ককে একটি গাড়ি উপহার দিয়েছেন এবং যে সময় শেখ শাহজাহান ইডির হেফাজতে ছিলেন সে সময় কিন্তু তাকে যখন জেরা করা হয় সে সময় তিনি এই সত্যতা স্বীকার করে, জেরায় সেই তথ্য ইতিমধ্যে ইডিকে দেয় এবং সেই তথ্য ইতিমধ্যে ইডি চার্জশিটে পেশ করেছে। শুধুমাত্র তাই নয়, বিএন ঘোষ নামে এক ব্যক্তির নামে এই গাড়ি রেজিস্টার করা রয়েছে। তবে
তবে এছাড়াও এই যে বিধায়ককে শুধু যে গাড়ি দেওয়া, সেই গাড়ি দেওয়ার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ইডি যে তদন্ত করেছে, সেই তদন্তে জানতে পেরেছে যে এই জমি দখলের যে টাকা, অর্থাৎ জমি দখলের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে সেই টাকা দিয়েই এই গাড়ি কেনা হয়েছে এবং এই তথ্য কিন্তু ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে চার্জশিটে মেনশন করা হয়েছে। সুতরাং এই যে চার্জশিটে শুধুমাত্র জমি দখলের মারফত যে সে ইতিমধ্যেই দাবি করেছে এবং চার্জশিটেও যেটা ইডির উল্লেখ করা রয়েছে যে পার্টি ফান্ডে যেরকম একদিকে টাকা যেত, তার সঙ্গে মোট যে টেন্ডার, অর্থাৎ সরকারি যে টেন্ডার রয়েছে সেই সরকারি টেন্ডার মূলত সামলাতো বলা যেতে পারে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শিবু হাজরা, এবং এরা এই সম্পত্তি এই যে সরকারি টেন্ডার, সেই সরকারি টেন্ডার বরাত পাওয়ার মাধ্যমে একদিকে যেরকম 23 কোটি, অন্যদিকে 10 কোটি, মোট প্রায় 33 কোটি টাকার ওপরে তারা মুনাফা অর্জন করেছিল ইতিমধ্যেই। সেরকম সেটা যেরকম একদিকে ব্যাংক অ্যাকাউন্ট যেরকম একদিকে সিজ করেছে, কিন্তু এক্ষেত্রে সন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে যেটা একদমই তুলিকা, এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে, বিধায়ককে গাড়ি দিয়েছিলেন এই শেখ শাহজাহান। চলতি বছরে হচ্ছে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, নবান্নে মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠকের সিদ্ধান্ত, বিভিন্ন বণিক সভার সদস্যদের নিয়ে সিদ্ধান্ত, লোকসভা ভোটে ব্যস্ত থাকায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সম্ভব নয়, শিল্পের উন্নতিতে বাধা নয় কিছুই, বার্তা মমতার। আর এই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির সাংসদ রাজ্যসভার, তিনি ঠিক কি বলছেন শুনব। শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই। যে শিল্প সম্মেলনগুলো মুখ্যমন্ত্রী করেছিলেন, তারপরে এরা যে কত বিনিয়োগ এসছে শ্বেতপত্র প্রকাশ করে জানান একবার। কি করে এখানে শিল্প আসবে? আইন শৃঙ্খলার এই চরম অবনতি, লোয়ার জুডিশিয়ারিজ আন্ডার থ্রেট, আরবান ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সরকারের নির্দিষ্ট কোনো জমি নীতি নেই। সরকার ল্যান্ড ব্যাংকের কথা বলছেন, কিন্তু তারাই ঘোষণা করেছিলেন আমরা 1 ইঞ্চি জমি অধিগ্রহণ করব না। সিঙ্গুর এবং নন্দীগ্রাম থেকে যে বার্তা গিয়েছিল দেশ এবং দেশের বাইরে, তাতে নতুন করে কোনো শিল্পপতি এখানে আসবেন। প্রতিদিন যদি একটা মানুষকে তৃণমূল ট্যাক্স দিতে হয়, আপনি কে এখানে শিল্প করতে আসবে? যতদিন তৃণমূল থাকবে ততদিন পশ্চিমবঙ্গে অন্তত আর যাই হোক নতুন করে শিল্পায়নের কোনো সম্ভাবনা নেই। আর এই বিষয় নিয়ে সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং কৌস্তব বাগচি তারা ঠিক কি বলছেন শুনব। ওটা একটা অজুহাত, লোকসভা ভোটে ব্যস্ত থাকার কারণ নয়। আসলে কোনো শিল্পপতি আর পশ্চিমবঙ্গে আসার ইচ্ছে প্রকাশ করছেন না, মোটামুটি প্রকাশ পেয়েছে। আবার একটা স্টোরি সাজানোর জন্য একটু টাইম কিল করছে। আমি যা খবর পেয়েছি অনেকদিন ধরেই পাচ্ছিলাম যে বিদেশি অতিথিরাও আর আসতে চাইছেন না এই বাংলায়। ফলত আলটিমেটলি এখন জোগাড় করতে 1 বছর সময় লাগবে। পরের বছর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হয়তো আবার নতুন করে একটা নাটক দেখবে বাংলা।